হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শিলিগুড়ির একটা বিখ্যাত মন্দির শেয়ার করবো যেটা নতুন অবস্থিত। আর তাই অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আশা করছি ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির প্রণামী টেম্পলের উদ্দেশ্যে। তো এই টেম্পলটা শিলিগুড়ির বুকে খুবই নতুন একটা মন্দির, যেটা বেসিক্যালি শ্রীকৃষ্ণ কে একদম কেন্দ্র করেই গড়ে উঠেছিল। যেমন ইস্কন মন্দির, সেরকমই বলতে পারো এটাও আরেকটা। এটা বেসিক্যালি অবস্থিত শিলিগুড়ির পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির রোডে। তোমরা যারা এখনো শিলিগুড়িবাসীরা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখতে পারো, বা যারা বাইরে থেকে আসবে তারাও কিন্তু চাইলে শিলিগুড়িতে একদিন যদি স্টে করো এই জায়গাটা কিন্তু ভিজিট করে নিতে পারো। বর্তমানে এটা এখন নতুনই বানানো হয়েছে বলতে গেলে। আমরা কিন্তু অলরেডি মন্দিরের একদম সামনের প্লেসটা দিয়ে আমরা এন্টার করে গিয়েছি। এবার যে প্রণামী টেম্পল অ্যাকচুয়ালি সেটার মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি সন্ধ্যাবেলায় ভজন হচ্ছিল। তো আমরা যেদিন গিয়েছি সেদিন কিন্তু কিছু একটা অনুষ্ঠান চলছিল। তো মন্দিরটার কিন্তু বিশেষত্বই হলো এটা যে পুরো মন্দিরটা কিন্তু মিরর ওয়ার্ক দিয়ে তৈরি করা। কারণ দেখো, বুঝতে পারবে ভালোভাবে, একটু নোটিস করো, সিলিং থেকে পুরো বাইরের যে সমস্ত দেওয়াল সমস্ত কিছু কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে। আর যে কারণে আরও বেশি একটা গ্লসি ব্যাপার ছিল আর প্রচুর রিফ্লেকশন, যেটা ভীষণ ভালো লেগেছে। আর পুরো ওয়ালগুলোতে বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের স্টোরিগুলো স্কাল্পচারের আকারে দেখানো হয়েছে, যেগুলো ভীষণ ভালো লেগেছে আমার দেখতে। আমিও ফার্স্ট টাইম এই জায়গাটায় ভিজিট করলাম। এর আগে আমি কিন্তু কখনো এই জায়গায় আসিনি। ইস্কন অনেকবার গিয়েছি, কিন্তু আমি এই জায়গাটায় কখনো আসিনি। প্রতিটা কর্নারে এরকম সুন্দর সুন্দর কাজ রয়েছে। আর দেখতেই পাচ্ছ সিলিংয়ের কাজগুলো কত নিখুঁত মিরর দিয়ে তৈরি করা। তারপর বেশ কিছুক্ষণ আমরা ভেতরে বসে ভজন শোনার পর বাইরের চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে এলাম। আর এই দেখো কি সুন্দর আর্কিটেক্টগুলো করা রয়েছে, দেখে খানিকটা আমাদের দুর্গাপুরের খাটুশ্যাম মন্দিরের কথা মনে পড়ে গেল। মন্দিরের চারপাশের দেওয়ালগুলোতে অসাধারণ কিন্তু চিত্রকলা তৈরি করা রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণের স্টোরিগুলোকে পেন্টিংয়ের আকারে দেখানো হয়েছে। মন্দিরের এনভায়রনমেন্ট কিন্তু ভীষণ পিসফুল অ্যান্ড কাম। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হলো ওয়েল মেনটেন্ড। সত্যি বলতে মন্দিরটা কিন্তু বেশ বড় এরিয়া জুড়ে অবস্থিত। আর মন্দিরের পাশে যতটুকু বুঝলাম যে এদের নিজস্ব কিন্তু স্কুল বা ইনস্টিটিউট এগুলো কিন্তু রয়েছে। আর মন্দিরের পিছনের সাইডটায় যেহেতু লোকজন তুলনামূলক কম ছিল, আর খুব সুন্দর ফটো তোলা যাচ্ছিল, কারণ লাইট ওখানে ভীষণ সুন্দর ছিল, তাই আমি নিজের বেশ কটা ফটো তুলে নিয়েছিলাম। তো পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আসলে মন্দিরের এই পিছনের এরিয়াটাতে এত বড় লাইট ছিল যে খুব সুন্দর লাগছিল ফটোগুলো। তো দেখতেই পেলে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর আর অনেকটাই বড় এরিয়া জুড়ে অবস্থিত। আর ভিজিটার্সদের জন্য কিন্তু 24 আওয়ার্স ওপেন থাকে। তবে আমার মতে যদি বলো যে কোন টাইমটা বেস্ট, তাহলে আমি বলবো ইভিনিংয়ের টাইমটাই এসো, বেশ সুন্দর, ভালো লাগবে, এনজয় করতে পারবে। আর ইভিনিংয়ের টাইমে কিন্তু এদের গ্রাউন্ড এরিয়াটাতে বসতেও বেশ ভালো লাগে, কারণ প্রচুর কিন্তু হাওয়া দেয়। তো আমরা বেশ খানিকক্ষণ ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গিয়েছে বলতে পারো, তাই আমরা কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই মন্দির কিন্তু রাত 8:30 অবধি খোলা থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। অকেশনালি পারপাস 9টা অবধি খোলা থাকতে পারে, তবে ইন জেনারেলি টাইম কিন্তু 8:30।
সো আজকের মতন ব্লগ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।